গুড ইভিনিং এভরিওয়ান। আমি আজকে আমার বিভিন্ন টেট পাস করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি 2020-22 বিএড পাস করেছি এবং 2022-এর শেষে ডিসেম্বরে ওয়েস্ট বেঙ্গল টেট, সি টেট এবং রিসেন্টলি 2024-এর ডিসেম্বর সি টেট এবং বিহার টেট কোয়ালিফাই করেছি। তো 2022-এ ওয়েস্ট বেঙ্গল টেটে আমি 112 পেয়েছি, সি টেট পেপার 1-এ 117 পেয়েছি, পেপার 2-তে 107 পেয়েছি। কোনো কোচিং ছাড়াই আমি টেটগুলো পাস করেছি। আর তখন কোচিং নেওয়ার সময়ও ছিল না। 2022-এ প্রায় 1 মাসের মধ্যেই নোটিফিকেশান বেরোয় এবং পরপর আমার 2টো পরীক্ষা হয়ে যায়। আমি আজকে বেসিক্যালি সি টেট নিয়েই আলোচনা করব। আমিও বেঙ্গল মিডিয়াম স্টুডেন্ট, আর আপনারা যারা বেঙ্গল মিডিয়াম থেকে বিলং করছেন তারা একটু সি টেট নিয়ে ভয় পান যে হিন্দি ল্যাঙ্গুয়েজ কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সামটা হয়। সেটা নিয়ে কেউ ভয় পাবেন না, খুবই ইজি। আপনাদের হাতে এখনও 3 মাস সময় আছে। আপনারা যদি প্র্যাকটিস করেন, ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো করে চলেন, তাহলে আপনারা আমার থেকে আরও বেটার স্কোর করবেন। এবার আমরা প্রথমে মার্কস নিয়ে কিছুটা ভেবে নিই। টোটাল 150 মার্কস এবং পাস মার্কস জেনারেলদের জন্য 90। আমরা সবসময় 100 টার্গেট নিয়ে চলব। আমি নিজেও 100 টার্গেট নিয়েই চলেছিলাম এবং দেখবেন 90-র উপরে অনায়াসেই মার্কস চলে আসবে। সাবজেক্ট নিয়ে এবার আসি। 5টা সাবজেক্ট: সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথস এবং ইভিএস। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, ল্যাঙ্গুয়েজ 1 আপনারা সবসময় বাংলা চুজ করবেন। আমিও বাংলা চুজ করেছিলাম, কারণ ল্যাঙ্গুয়েজ 1-এ একটা পদ্য থাকে গদ্যের সাথে সাথে। সেই পদ্যটাতে অনেক সময় তার পুরো জিস্ট কি, সেখানের অনেকগুলো সমার্থক শব্দ, এরকম কিছু কোশ্চেন থাকে। আর ল্যাঙ্গুয়েজ 2 যেটা আমরা সিলেক্ট করি, তাতে কোনো পদ্য থাকে না, দুটোই গদ্য থাকে। তো আমার দিক থেকে সাজেশন থাকবে যে ল্যাঙ্গুয়েজ 1 আপনারা বেঙ্গলি চুজ করুন। এবার আসছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কী কী স্ট্র্যাটেজি ফলো করেছিলাম আমি। সিডিপির জন্য আমি যে সিটেটের সিলেবাসটা থাকে তাতে যে টপিকগুলো থাকে, সেই টপিকগুলো ইন্টারনেট থেকে এবং ইউটিউবের সহযোগিতায় আমার নিজের নোটস বানিয়েছিলাম। সেই নোটস থেকেই আমি পড়াশোনা করেছি এবং পিওয়াইকিউ সলভ করেছি। আর ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2-এর জন্য আমি বলবো ব্যাকরণ বই পড়তে। 6, 7, 8, 9, 10 যে কোনো ব্যাকরণ বই। আপনারা যদি আমার মার্কশিট দেখে থাকেন, দেখবেন আমি সবচেয়ে কম বাংলায় পেয়েছি। ওই যে একটা ব্যাপার আছে না, বাংলা তো আমরা ঠিক করে নেব বাঙালি, কিন্তু ওই ব্যাকরণ আমার অনেক নাম্বার কেটে গেছে ওখানে। তো এটা আমার রিকোয়েস্ট, বাংলা ইংলিশকে একদম ইজিভাবে নেবেন না, ব্যাকরণ পড়ে যাবেন। ম্যাথসের কথায় আসি। আমরা কিছুজন যারা আর্টস থেকে বিলং করি তাদের জন্য মনে হয় ম্যাথস কঠিন, আর আমরা যারা সায়েন্স থেকে কিছুজন বিলংস করি তাদের মনে হবে যে ম্যাথসটা সোজা। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তারা জাস্ট 5টা সেট পিওয়াইকিউ করলেই এনাফ, এর বাইরে কিছু লাগবে না। আপনারা একদম শিওর 15-এ 15 পাবেন। সাবজেক্ট নিশ্চয়ই আপনারা জানেন 15 মার্কস সাবজেক্ট থাকে, আর বাকি 15 থাকে ওই রিলেটেড সাবজেক্ট রিলেটেড পেডাগগি। আর যারা আর্টস থেকে আসছেন তারা ম্যাথসের পিওয়াইকিউই করবেন, কিন্তু খুব ভালোভাবে কনসেপ্টটা বুঝবেন। সিটেটের পুরো সব সাবজেক্টের ক্ষেত্রেই কনসেপ্ট ইম্পর্ট্যান্ট। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কোনো সাবজেক্টেই কিছু আটকাবে না। ওয়েস্ট বেঙ্গল টেটেও তাই। দুটো টেটেরই কোশ্চেনের কনসেপ্ট প্রায় 99% সেম। কোশ্চেন আলাদা, কনসেপ্ট সেম। এবার সিটেটের ম্যাথের কোনো একটা পিওয়াইকিউ পেপার নিলেন, প্রত্যেকটা অঙ্ককে সলভ করলেন। যে কনসেপ্ট, আপনি আরেকটা পিওয়াইকিউ পেপার নিন, দেখবেন সেম কনসেপ্টের উপর নাম্বার চেঞ্জ করে কোশ্চেনগুলো আছে। এরপর আমি আসছি ইভিএসের কথায়। ইভিএসের জন্য আমি এনসিইআরটি ফলো করেছিলাম। আমি নিজে ক্লাস 3, 4, 5-এর পুরনো এনসিইআরটি বুক কিনেছিলাম
এবং সেগুলোকে মার্কিং করে নোটস বানিয়ে পড়েছিলাম। এনসিইআরটি বইয়ের সাথে সাথে কিছু পিওয়াইকিউ সলভ করেছিলাম। পরীক্ষার জন্য ওই লাস্ট যে 3-4 দিন পেয়েছিলাম তাতে আমি ওই 5টা মতো পিওয়াইকিউ পেপার সলভ করেছিলাম। এবার সলভ করা মানে শুধু এমসিকিউ সলভ না, বাকি যে 3টে অপশান আছে সেগুলো সম্পর্কেও আমি ডিটেলভাবে একটু জেনে নিয়েছিলাম। কিন্তু আমি এটা বলবো, যারা এনসিইআরটি 3, 4, 5-এর নোটস পড়ে নেবেন বা কোনো ভিডিও দেখে নেবেন ইউটিউবে, তাদের ক্ষেত্রে ওই 15 যে নাম্বার আছে কোনো অসুবিধা হবে না। পুরো 100%ই এনসিইআরটি থেকে আসে ইভিএস পার্টটা। আপনারা চাইলে এনসিইআরটি বই কিনে নিজের নোটস বানাতে পারেন। আমিও কিছুদিন পর ইভিএসের একটা ভিডিও দেব, সেখান থেকেও পড়তে পারেন বা ইন্টারনেট থেকে পড়তে পারেন। এছাড়া যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সব বিষয়ের জন্য, সেটা হচ্ছে পিওয়াইকিউটা একবার সবার লাস্টে, এখন থেকে নয়, প্রথমে আপনারা কনসেপ্ট ক্লিয়ার করুন প্রত্যেকটা বিষয়, তারপর একদম লাস্টে 2-3টে সেট, আর যাদের হাতে আরেকটু সময় থাকবে 5টা পিওয়াইকিউ সেট কমপ্লিট করবেন। আমি করেছি। আমি নিজের সিডিপির জন্য নোট বানিয়ে পড়েছি। আর আপনারা জানেনই ল্যাঙ্গুয়েজ 1-2 আমি পড়ে যেতে পারিনি, সময় ছিল না আমার হাতে। ম্যাথসের জন্য আমি পিওয়াইকিউ 2টো সেট করে গেছিলাম, আর ইভিএসটাই আমি পড়ে গেছিলাম, মেনলি এনসিইআরটি করেছিলাম। তো ইভিএস নিয়ে আমি আরেকটা কথা বলে রাখি, যখন আমি 2022-এ টেট দিয়েছিলাম তখন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসতো, যে মাড টাইপের হাউস বা কাঁচা বাড়ি কোথায় দেখা যায়, মানে রাজস্থান টাইপে, বা কেরালাতে নারকেল তেল ইউজ করা হয়, কাশ্মীরে সর্ষের তেল ইউজ করা হয়, এরকম স্ট্রেট কোশ্চেন। কিন্তু 2024-এর ডিসেম্বরে আমি যে টেটটি দিলাম তাতে কিন্তু অ্যাজারশন রিজনিং কোশ্চেন আছে। এটা দেখে আবার কেউ ঘাবড়ে যাবেন না। যারা 2024-এর পিওয়াইকিউ এর কোনো একটা সেট দেখবেন, ওখানে দেখবেন এই কনসেপ্ট একই, এনসিইআরটির বাইরে একটাও কোশ্চেন নেই, শুধু কারণ অ্যাজারশন রিজনিং হিসেবে এইভাবে দিয়েছে আর কি, কারণ এবং বিশ্লেষণ রূপে। আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো টাইম। আপনারা যখন পরীক্ষাটা দেবেন দেখবেন কত তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে। আমি কি করতাম, 1 ঘন্টা কোশ্চেন পেপার পুরো সলভ করছি, দিয়েই আমি এমসিকিউ বুকলেটে গোলগুলো ভরা স্টার্ট করে দিতাম 5 মিনিট, যেন তাড়াতাড়ি গোলগুলো হয়ে যায়। তারপর আবার 1 ঘন্টা পেপার সলভ এবং আবার করে ফেলা। এই 5টা সাবজেক্টের মধ্যে যার যেই সাবজেক্টটা সোজা মনে হবে তারা সেটাই আগে করে নেবেন। আমি সবার আগে ইভিএস করেছিলাম, ল্যাঙ্গুয়েজ করেছিলাম বাংলা, ইংলিশ, এবং তারপর ম্যাথ আর সিডিপি করেছি। সবার লাস্টে সিডিপি আমি করেছি 2টো টেটে, ওয়েস্ট বেঙ্গল টেটও এবং সি টেটেও। এবার যদি আমি অল সাম আপ করে বলি, তাহলে সিডিপির জন্য টপিক ওয়াইজ কোনো নোটস বানিয়ে পড়বেন বা কোনো চ্যানেল থেকে পড়বেন। ল্যাঙ্গুয়েজ 1 এবং 2-এর জন্য যে কোনো ব্যাকরণ বই পড়বেন, ক্লাস 9, 10 বা 7, 8-এর হলেও হবে। ম্যাথসের জন্য পিওয়াইকিউ সলভ করবেন কনসেপ্ট ক্লিয়ার করে। আর ইভিএসের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এনসিইআরটি ক্লাস 3, 4, 5। এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে, যেমন ব্যাকরণে কী কী পড়ব, ম্যাথসের কোন কোন টপিকগুলো আছে, আমি আগামী দিন আরও ডিটেলসে ভিডিও বানাবো। আপনারা যারা কোচিংয়ে পড়ছেন খুব ভালো করছেন, ওখান থেকে আপনারা অনেক ইনফরমেশান পাবেন, কিন্তু পুরোপুরি কোচিংয়ের উপর ডিপেন্ড করবেন না। আমি সবসময় প্রেফার করি যে সেলফ স্টাডি, নিজে পড়বেন, আলটিমেটলি আপনাকেই পরীক্ষাটা দিতে হবে, নোটস বানাবেন। এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। ভালো থাকবেন। সিটেট খুবই ইজি, একদম ভয় পাবেন না। থ্যাংক ইউ।